পারবো না বা কিতাবের হাওলা দিতে পারবো না। তবে আপনার ইবনে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে এই বিষয়ে বিশদ আলোচনা আচ্ছা, আপনি করেছেন কি যে এই হাদিসটা নিয়ে আজকে আলোচনা করবেন, মানে করতে ইচ্ছুক? না না, আমি কোনো বিষয়ে আলোচনা করতে চাই না, আপনাদের সাথে একটু ইন্টারাকশনের জন্য আমি আসছি। আহ, কথা আচ্ছা। দু একটা হাকিম বলবো, সাহেব, দু একটা কথা শুনবো, জ্ঞান অর্জন হাকিম করার সাহেব, জন্য আসি, বলার জন্য আসি। জি জনাব হাকিম সাহেব, আপনার সাথে ওই যে আমাদের মাহবুব ভাই একটু কথা বলতে চাচ্ছি। জি মাহবুব ভাই বলেন। জি, জি, সালামুন আলাইকুম। হ্যাঁ, যে হাকিম সাহেব, আপনি যে বাংলায় কোরআন আমাদের সঙ্গে, আপনি যে আবার বাংলায় কথা বলতেছেন আমাদের সাথে, এর সপক্ষে একটা দলিল উপস্থাপন করবেন কোরআন থেকে? কারণ আমি কোরআনে এমন কোনো আয়াত পাচ্ছি না যে আপনি আমার সাথে বাংলায় কথা বলতে পারবেন। ধন্যবাদ। জি জি, সূরা সূরা রুমের ভিতরে আপনি পাবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাকে, বিভিন্ন যে ভাষা তৈরি করেছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা আমার নিদর্শন। সূরা রুমের ভিতরে পাবেন। কত নাম্বার আয়াত আমি যেহেতু প্রস্তুতি নিয়ে আসিনি, আপনি হঠাৎ করে আপনি কি প্রশ্ন আমার করলেন। প্রশ্নটা বুঝতে পারছেন ভাই? আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন? জি, প্রশ্ন জানি না, আমার উত্তর হয়তো সঠিক হয়নি, আপনি বলেন। আমি তো আপনার প্রশ্ন যে ব্যাপার হচ্ছে যে প্রশ্ন বোঝার আগে উত্তর দিলে এটা অপ্রাসঙ্গিক উত্তর হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন, দেন ইউ ক্যান অ্যান্সার মি। হ্যাঁ, আপনার আগে জানতে হবে আমি কোরআনটা কোন ভাষায় নাজিল হয়েছে একটু বলতে পারবেন ভাই? জি, কোরআন আরবি ভাষাতে। আচ্ছা, কোরআনে কি এমন কোন আয়াত আছে যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করছি, তুমি মক্কা উম্মুল কুরা বা তার আশেপাশের জনগণকে যাতে সতর্ক করো? জি জি, এরকম, হ্যালো, হ্যাঁ, এরকম এরকম আয়াত আছে। পেয়েছেন হাকিম সাহেব? জি জি, জি, এরকম আয়াত আছে। জি জি। তো আচ্ছা, তাহলে কোরআনটা যে আপনি ভিন্ন ভাষায় রূপান্তরিত করবেন, করে কোরআন এবং বাংলা ভাষায় আপনি আমাদেরকে কোরআন বুঝাবেন, তার মধ্যে আবার জের জবরও লাগাইবেন, হু ইজ দ্য অথরিটি? আমার স্বল্প জ্ঞানে আপনার প্রশ্ন যদি উত্তর, প্রশ্নটা আমি ঠিক মতো বুঝে থাকি, তাহলে আমার যেটা উত্তর সেটা হলো যে কোরআনকে আমি আমি বুঝতে বলি, হবে আমি আমি কোরআনের আমি ভাষা। আরেকটু ভাঙাই দেই। কোরআনে যে আয়াতে বলা আছে, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি এবং মক্কা ও তার আশেপাশের জনগণকে যাতে তুমি সতর্ক করতে পারো, এবং তোমার ভাষায় আমি কোরআনকে নাজিল করছি। তো আপনি যে বাংলাদেশের ভাষায় আপনি আমাকে কোরআন বুঝাবেন, আপনার তার সপক্ষে একটা আয়াত দেন যে কোরআনের ওই আয়াতের ওই আয়াতের বিপরীতে অন্য আয়াত আছে যে তোমরা ভিন্ন ভাষায় মক্কার আশেপাশের জায়গা ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, ইন্দোনেশিয়ার জনগণকে, চাইনিজ জনগণকে তুমি কোরআন বুঝাইতে পারবা চাইনিজ ভাষায় বা বাংলা ভাষায় বা হিন্দি ভাষায়। এর সপক্ষে একটা দলিল দেন। জি না, এরকম কোনো দলিল আমার কাছে নাই, জানা নেই যে কোরআনে আছে। তাইলে তো বরঞ্চ আপনার এর সাথে, তাহলে আপনি যে বাংলা ভাষায় কথা বলতেছেন এটা তো জায়েজ নাই কোরআন অনুযায়ী। জায়েজ? ভাষা আর কথা, আপনি আমার সাথে আপনার সাথে বাংলা কথা ভাষায় বলছি, কোন দলিলের ভিত্তিতে কথা বলছেন? আমাকে বলতে দেন। ধন্যবাদ আপনার আপনি প্রশ্নের আমাকে জন্য। বলেন যে আপনি আমার ভাষা সঙ্গে বাংলা ভাষায় যে কথা বলতেছেন এটা কোরআনে তো থাকতে হবে ভাই। আছে, সূরা রুমের ভিতরে আছে। আল্লাহ তাআলা ভাই বলতেছেন সূরা যে রুমের যে বিভিন্ন আয়াতে দিয়েছেন ভাষা। কোরআন, আয়াত তো নিদর্শন, এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি, এটা নিয়ে তো প্রশ্ন করতেছি না আপনাকে। কিসের আয়াত তো নিদর্শন? আরবিতে নাজিল হয়েছে, আয়াত কি বাংলায় নাজিল হয়েছে? আমি আমি তো আপনার সাথে এখন কথা আয়াত কি বলছি, আমি তো আয়াত আয়াতের কথা বলছি না, আমি আমার নিজের মনের কথা আপনাকে বলছি, আমি কোরআনের কথা বলছি আপনার না। মনের কথা কি ভাই কোরআনে বলুক না, লিপিবদ্ধ? আপনার মনের মাহবুব ভাই, কথাটা আমরা কি? শুনি, কি বলে আচ্ছা ঠিক শুনি আছে, না। আপনি মনের কথাটা বলেন বলেন। জি, আমি তো কোরআনের কথা তো আমি নিজের ভাষা দিয়ে, আপনি যেটা বলছেন, আপনার কথা প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, কোরআনকে আরবি দিয়েই বুঝতে হয়। কারণ এইটি হচ্ছে কোরআনের ভাষা। ইন্না আনজালনাহু কুরআনা ভাই আরাবিয়া আপনারা তো এই প্রশ্ন করছে লাআল্লাকুম না ভাই, এই তাকিলুন। না, আমি প্রশ্নটা তো বলছি, করে নাই। একটু ধৈর্য ধরেন, আমি বলছি ওনার প্রশ্নটা, একটু আচ্ছা ধৈর্য উনি ধরেন। শেষ করুক, উনি শেষ তো করুক, উনি শেষ করুক। তো এটা দ্বারা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। অতএব বুঝার মাধ্যম হচ্ছে আরবি ভাষা। কোনটি? কোরআন। বাকি যদি আমার ভাষা, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি কথা বলছি আমার মাতৃভাষা, এটা আমার নিজস্ব পছন্দের। এরকম না যে আমি হচ্ছে আসমান থেকে আমি এই ডিসিশন নিয়ে এসেছি যে না বাংলা ভাষা, এটা আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আল্লামা হুল বায়ান, আল্লাহ তাআলা তোমাদেরকে বয়ান করা শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে, কথোপকথন শিখিয়েছে। এখন এই কথোপকথন তো খালি আরবি ভাষা কেন, ইভেন আপনি যদি আরবি ভাষার ভিতরেও দেখেন যে না আরবি ভাষার হাকিম ভাই, ভিতরে আপনার অনেক আপনার আপনার মনের কথাটা আমি বুঝতে পারছি হাকিম ভাই, আপনার মনের কথা এটা তো নর্মাল সেন্স যে আপনি কোরআন আপনার ভাষায় আপনি বুঝবেন, আমার ভাষায় আমি বুঝবো, আমি চাইনিজ হলে চাইনিজ ভাষায় বুঝবো, রাশিয়ান হলে রাশিয়ান ভাষায় বুঝবো, এটা তো আমি সেন্স দিয়ে বুঝছি, বাট দলিলটা কোথায় ভাই? না, আমি তো আপনি আমার তাহলে উত্তরটা বুঝিনি। আমি বলেছি তো যে কোরআনকে বুঝতে হলে আরবি দিয়ে বুঝতে হবে, বাংলা দিয়ে আপনি না, বুঝতে আমি তো পারবেন। আপনাকে একটা আয়াত কোট করেছি হাকিম ভাই, আপনি জিনিসটা খেয়াল করেন, আমি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত কোট করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে একটা আয়াত দিয়ে বলছেন তুমি শুধু মক্কা ও তার আশেপাশের জনগণকে সতর্ক করতে হবে। তো বাংলা ভাষার জনগণকে সতর্ক করবেন আপনি কোরআন দিয়ে, হুইজ দ্য অথরিটি? আপনার আয়াত কোথায়? না, এরকম আয়াত তো অনেকই পাবেন। আমি তাইলে এখন আপনি শুধু কোরআন মানলে আপনি বাংলা ভাষায় কথা বলার আপনার অধিকার থাকে না, যুক্তিতে থাকে, আপনার মনের কথা অনুযায়ী থাকে, আপনার মনের ভাষা অনুযায়ী থাকে, হয়তো আপনি হাজার আমাকে যুক্তি দিতে পারেন, হাজারো মনের কথা বলতে পারেন, বাট কোরআন থেকে আপনি কোনো দলিল উপস্থাপন করতে পারবেন না যে আপনি আমার সাথে বাংলায় কথা বলতে পারবেন, বাংলায় কোরআন বুঝাইতে পারবেন, বাংলায় অর্থ করতে পারবেন। অর্থ বাংলায় যে অনুবাদ করা, ইট ইজ ওয়ান কাইন্ড অফ তাফসীর। ডু ইউ নো দ্যাট? আপনি কি বাংলায় যে অর্থ করতেছেন এটা তো ওয়ান কাইন্ড অফ তাফসীর, এটা কি জানেন আপনি? হ্যাঁ, আমি আপনার কথা স্বীকার করছি, এটা ওয়ান কাইন্ড অফ তাফসীর। হ্যাঁ, তাইলে আপনি যে তাফসীর, ওই যে প্রায় শুনে যে তাফসীর মানি না, হ্যাঁ, কোরআনের সাথে সাংগত, তো কোরআন কোনটা? আপনার কোরআন কোনটা? বাংলায় ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে সেটা, নাকি আল্লাহ যেটা কোরআন পাঠিয়েছেন সেটা? আল্লাহ যেটা পাঠিয়েছে সেইটাই কোরআন। আল্লাহ তো আরবি ভাষায় পাঠিয়েছেন, এবং আল্লাহ তো বলছেন যে আমি মক্কা ও তার আশেপাশের জনগণকে তুমি সতর্ক করতে পারো, নবীকে আদেশ দিয়েছেন। তা আপনি সেই আদেশ ভায়োলেশন করে আপনি বাংলা ভাষায় কেন কোরআন বুঝাইতে আসছেন? আপনি একটা আয়াতের ভিতরে সীমাবদ্ধ আছেন, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আমি তো সেই আয়াতটা চাচ্ছি ভাই, আমি তো সেই আয়াতটা চাচ্ছি, আমি সেই আয়াতটা চাচ্ছি যেটার মধ্যে লেখা আছে তোমরা ভিন্ন ভাষায় রূপান্তরিত করে কোরআনটাকে বুঝিয়া লও। আমি সেই আয়াতটা জানার জন্যই আপনাকে অধীর আগ্রহে বসে আছি। দেন, আমি তো আপনাকে উত্তর দিয়ে দিয়েছি, এরকম কোনো আয়াত আমি পাইনি। আমি তো আপনার কথার সাথে তাহলে আপনার বাংলা ভাষা শুধু কোরআন মানলে বাংলা ভাষায় কথা বলাই জায়েজ না, এটা প্রমাণিত হইল। ধন্যবাদ। ভাই।